আজ নাগরাকাটা যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ৪ঠা অক্টোবর অতিবৃষ্টির জেরে সবথেকে ক্ষতিগ্রস্ত হয়েছিল নাগরাকাটার বামনডাঙ্গা। গাঠিয়া নদীর ওপরে সেতু ভেঙে পড়ায় বামনডাঙ্গা প্রায় বিচ্ছিন্ন দ্বীপ হয়ে যায়। নাগরাকাটায় পরিদর্শন সেরে আজকে রাতেই শিলিগুড়ি ফেরার কথা রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়। গতকালই ফের উত্তরবঙ্গ সফরে গিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আপনারা জানেন ৪ঠা অক্টোবর ভয়ানক বিপর্যয় ঘটে উত্তরবঙ্গে। ৫ তারিখে ছিল শহরে কার্নিভাল এবং তারপরের দিনই মমতা বন্দ্যোপাধ্যায় উত্তরবঙ্গে গিয়েছিলেন। আশ্বাস দিয়েছিলেন দ্রুতই তিনি আবারও ফিরে আসবেন। স্থানীয় মানুষজনকে তিনি যতটা দ্রুত সম্ভব এখানে পরিত্রাণের ব্যবস্থা করবেন। কথা বলবো আমাদের প্রতিনিধি আশাবুল হোসেন রয়েছেন আমাদের সঙ্গে। আশাবুল, আজকে নাগরাকাটা যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়, কি কর্মসূচি রয়েছে এবং তারপর আর কি কি পরিকল্পনা রয়েছে? যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে আমাদের প্রতিনিধি আশাবুল হোসেনের সঙ্গে। আমরা আবারও কথা বলার চেষ্টা করব। গত সপ্তাহে মমতা বন্দ্যোপাধ্যায় উত্তরবঙ্গে গিয়েছিলেন। আপনারা জানেন দুর্যোগ আসে এবং সাধারণ মানুষজন একেবারে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়ে উত্তরবঙ্গের। মমতা বন্দ্যোপাধ্যায় মিরিক যান এবং তারপর একেবারে শিলিগুড়িতে এসে তিনি সেখানে ত্রাণ দিতে গিয়ে যারা আহত হয়েছিলেন সেই খগেন মুর্মুকে দেখতে তিনি গিয়েছিলেন। আর ফের গতকাল উত্তরবঙ্গে গিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়, আজ যাবেন নাগরাকাটায়। নাগরাকাটার বামনডাঙ্গায় সব থেকে ক্ষতিগ্রস্ত যা হয়েছে উত্তরবঙ্গে দুর্যোগের জেরে, আজ সেখানে তিনি যাবেন। গাঠিয়া নদীর ওপরে সেতু ভেঙে পড়ায় বামনডাঙ্গার একটা বড় অংশ নাগরাকাটা, যেটা বিচ্ছিন্ন দ্বীপের চেহারা নিয়েছিল। নাগরাকাটায় পরিদর্শন সেরে রাতেই মমতা বন্দ্যোপাধ্যায়ের শিলিগুড়ি ফেরার কথা রয়েছে। আগামীকাল মিরিকের দুর্গত এলাকা ঘুরে তিনি যাবেন দার্জিলিং, শুক্রবার কলকাতায় ফিরবেন। গতকালই ফের একবার উত্তরবঙ্গ সফরে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং গতকাল সুভাষিনী চা শ্রমিক মহল্লায় পৌঁছে ত্রাণ বিলি করেন তিনি। কি বলেন শোনাবো। এদের একটা আমি অভিনন্দন জানাই যে ঘটনা জল আসবার আগে এরা ইভাকুয়েট করে দিয়েছিল, ফলে এখানে জীবনহানিটা হয়নি। যে জায়গাগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে তার ফুল সার্ভে করে ডিএম একটা রিপোর্ট তৈরি করেছে, সিএস এর কাছে যাবে। তাছাড়া তো যাদের জমি নষ্ট হয়েছে তারা ক্রপ ইন্স্যুরেন্স পাবে এবং কিছু মানুষ যারা জীবনের ঝুঁকি নিয়ে কাজ করেছে খুব নিচু তলার, তাদের এখানে 8 জনকে পুরস্কৃত করা হলো এবং সব জায়গাতেই এইভাবে করা হবে। উত্তরবঙ্গে যখন এই ভয়াবহ বিপর্যয় ঘটে তখন মমতা বন্দ্যোপাধ্যায় শহরে কার্নিভাল করছিলেন। একেবারেই কটাক্ষ করেছেন এইভাবেই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। পুরস্কার আমরা উনাকে দেব। উনি উত্তরবঙ্গ যখন ভাসছে, এনডিআরএফ আর্মি করছে, তখন উনি কার্নিভ্যাল করছেন। মুখ্যমন্ত্রীর পাশাপাশি উত্তরবঙ্গে প্রাকৃতিক দুর্যোগে বিপর্যস্ত দুর্গতদের সাহায্যের জন্য হাত বাড়িয়ে দিয়েছে বিরোধী দলগুলি। গতকাল যে ছবি আমরা দেখলাম, রাস্তায় নামেন একদিকে বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু, অন্যদিকে লেবুতলা পার্ক এলাকায় ত্রাণ সংগ্রহে নামেন বিজেপি নেতা সজল ঘোষ। মিরিক শেষ হয়ে গেছে, কোচবিহার, জলপাইগুড়ি সব জায়গাতেই ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এখন থেকে প্রশাসনের দেখা উচিত যে কোনো জায়গায় নদীর পাড়ে শর্ট স্টে করে দিলাম, রিসোর্ট করে দিলাম, এটা করলে পরেতে প্রকৃতি সেটাকে মেনে নেবে। এই দুরবস্থা যাতে না হয় তার জন্য প্রশাসনের তৎপরতা প্রয়োজন আছে। পরিস্থিতি নিজের এলাকাটা যদি করে তাহলে আর বাইরের এলাকায় কাউকে যেতে হয়। সব জায়গাতে তো পুজো কমিটি আছে, ছোট বড় মাঝারি যে কোনো পুজো কমিটি। একদিকে উত্তরবঙ্গের মানুষ এই মুহূর্তে একেবারে বিপর্যস্ত পরিস্থিতিতে রয়েছে, আর অন্যদিকে দক্ষিণবঙ্গ বিশেষত এই শহরে রাস্তার হাল কিন্তু একেবারে বেহাল। মেরামতি হচ্ছে, ফিরছেও হাল, কিন্তু কয়েকদিনের মধ্যে আবার আগের ছবি ফিরে আসছে। পুজোর প্যাচওয়ার্কের ফাঁক গলে সহজেই রাস্তার করুণ দশা বেরিয়ে পড়ছে। জেলার পাশাপাশি কলকাতার বুকে একাধিক রাস্তার বেহাল পরিস্থিতি খতিয়ে দেখলো এবিপি আনন্দ। এদিকে রাস্তা ঘিরেও রাজ্য রাজনীতিতে শুরু হয়েছে জোর চাপানোতর। খাস কলকাতা দেশের প্রথম সারির বড় শহরগুলির অন্যতম, পশ্চিমবঙ্গের রাজধানী, রাজ্যের ব্যবসা বাণিজ্যের এপিসেন্টার, যেখানে রাস্তা থেকে পরিবহন পরিকাঠামো একেবারে উচ্চমানের হওয়ার কথা, সেখানেই অর্ধেক রাস্তার এই হাল।
দুর্গাপুজোর ঠিক আগে শহরের বিভিন্ন জায়গায় যেমন রাস্তার বেহাল অবস্থা সামনে আসে, সেই মধ্যে ইকবালপুর মোড় এই যে জায়গা দেখতে পাওয়া যাচ্ছে, এখানেও কিন্তু রাস্তা সারানো হয়েছিল এবং তার পরবর্তীকালে বৃষ্টি এবং এরপর দেখা যাচ্ছে সেই যে রাস্তা যেখানে প্যাচওয়ার্ক করা হয়েছিল তার মধ্যে দেখা যাচ্ছে সেই রাস্তা কিন্তু আবারও তার যে কঙ্কালসার অবস্থা সেই কঙ্কালসার অবস্থায় ফিরতে শুরু করেছে। বেহাল রাস্তার মেরামতি বলতে পুজোর আগে করা প্যাচওয়ার্ক, সেটাও গত কয়েকদিনের বৃষ্টিতে কার্যত ধুয়ে মুছে সাফ হয়ে গেছে। ফলে খানাখন্দে ভরা রাস্তায় কার্যত প্রাণ হাতে করে যাতায়াত করছেন সাধারণ মানুষ। অস্থায়ীভাবে সারানো হয়, এই তো পার্মানেন্টলি তো এর কোনো সমস্যার সমাধান হচ্ছে না। অনেক বছর ধরেই রাস্তা সারানো হয়েছিল, আবার একই অবস্থা। সারানো হয়েছিল অল্প, আবার খারাপ হয়ে গেছে। গড়িয়াহাট ফ্লাইওভারের কথা মনে আছে? পুজোর আগে এখানেই পরিদর্শনে এসে প্রশ্নের মুখে পড়তে হয়েছিল মন্ত্রী ও কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিমকে। সেবার পুজোর মধ্যেই রাস্তা মেরামতির আশ্বাসও মিলেছিল প্রশাসনের তরফে, কিন্তু পুজো কেটে যাওয়ার পরও অবস্থা সেই তিমিরেই রয়েছে। গড়িয়াহাট উড়ালপুলে রয়েছে এবং সেখানেও দেখা যাচ্ছে যে দুটি যে প্রান্ত রয়েছে সেখানে পিচ উঠে গিয়েছে এবং পিচ উঠে গিয়ে এবড়ো খেবড়ো রাস্তা এবং কোনো কোনো জায়গায় হয়ে রয়েছে এই রকম বড় বড় গর্ত। পিচের সত্য হচ্ছে জল, কিন্তু কলকাতা সড়ক দপ্তর যুদ্ধকালীন তৎপরতা প্রত্যেকটা রাস্তাকে ঠিক করে দিচ্ছে, আবার ঠিক করে দেওয়া হবে। সাদার্ন অ্যাভিনিউ দক্ষিণ কলকাতার অন্যতম ব্যস্ত এই রাস্তার অবস্থাও কার্যত সঙ্গীন। এখানেও পুজোর আগে মেরামতির কাজ হয়েছিল। ইএম বাইপাসের অজয়নগরের কাছে রাস্তার কার্যত একই পরিস্থিতি। কিন্তু কেন বারবার রাস্তা শ্রী হারাচ্ছে? অল্প সময়ের মধ্যেই কেন উধাও হচ্ছে প্যাচওয়ার্ক? কি বলছেন বিশেষজ্ঞরা? স্কিন ডিজিজ আছে, এরকম একজন পেশেন্টের গায়ে জামা পরিয়ে দেন যদি নতুন, তাতে ঢাকা পড়ে সেগুলো, কিন্তু তাতে ডিজিজটা সারে না। ফলে আমাদের এখানেও যেটা হয় যে পুজোর আগে ওই প্যাচ রিপেয়ারের নাম করে যে যতটুকু খানাখন্দ বোঝায় চেষ্টা করা হয়, সেটা হচ্ছে যে ওই স্কিন ডিজিজকে ঢেকে রাখার জন্য যতটা সমস্যা, অর্থাৎ নিকাশি যতক্ষণ না কলকাতা শহরের হাল ফেরানো যাচ্ছে ততক্ষণ অবধি বেহাল রাস্তা বেহালই থেকে যাবে। ফলে নিকাশি যেখানে যেখানে গন্ডগোল আছে, বিশেষত সাবসারফেস ড্রেনেজ এবং সারফেস ড্রেনেজ, সেটার মেরামতি দরকার। আর এই অবরুদ্ধ নিকাশির কারণে রাস্তার লেয়ার্স যেখানে যেখানে ক্ষতিগ্রস্ত হয়েছে এখনো তার স্ট্রেংথেনিং দরকার। ফলে রাস্তার যে মেটেরিয়াল, যে মিক্স ইউজ করা হচ্ছে, যে সেখানে অন্তত পক্ষে ত্রুটিমুক্ত মিক্স, প্রপারলি ডিজাইন মিক্স এবং কি বলবো যে দুর্নীতির ধরাছোঁয়ার বাইরে একটা মিক্স যদি আমরা ওখানে ব্যবহার করি তাহলে হয়তো টেকসই হবে। পুজোর পরে পার্মানেন্ট সলিউশন হচ্ছে পেভার ব্লক। আমাদের সীমিত অর্থের মধ্যে আমরা এবার এই কালী পুজো কেটে গেলে আমরা যেসব জায়গায় রাস্তা বারবার খারাপ হচ্ছে সেগুলো পেভার ব্লক দেব। এবং পেভার ব্লকে কি হয়, রাস্তাগুলো ক্ষয়ক্ষতি, কারণ পিচের ওপরে যেই জল থাকে আসে, আর এটা যেহেতু একদম মেঘ ভেঙে বৃষ্টি হচ্ছে তো একেবারে জল সরানো সম্ভব না, কয়েক ঘন্টা লেগে যায়। সুতরাং এটা পেভার ব্লকটা হলো অনলি অল্টারনেটিভ। বিভিন্ন জায়গায় দেখবেন কলকাতায় অলরেডি পাতা শুরু হয়েছে। এটাই আমাদের পার্মানেন্ট সলিউশন, যে এটা করব। বেহাল রাস্তা নিয়ে শুরু হয়েছে রাজনীতি। যে শুধু যদি টাকা খাওয়া হয়, রাস্তায় 10, 15, 20, 25% যদি নিয়ে নেওয়া হয়, পথশ্রীর টাকা, রূপশ্রীর টাকা, রাস্তাশ্রীর টাকা, অমুকশ্রীর টাকা, খালি টাকা লুট হয়ে যাচ্ছে। খুব খারাপ চেহারা আমাদের রাস্তাগুলোর। কলকাতায় যে বৃষ্টিটা হয়েছে সেটা সামান্য বৃষ্টি হয়নি, একটা ভয়ঙ্কর বৃষ্টি হয়েছে। কলকাতার রাস্তা যে অন্য সব বড় শহরের থেকে ভালো, এটা যারাই যেখানে যাচ্ছে তারা স্বীকার করছেন। এর আগে কি রাস্তা ছিল আমরা জানি না। এখন এখানে কলকাতার যে চওড়া রাস্তাগুলো আছে, ইচ্ছে করলে প্লেন নামাতে পারেন। রাস্তা নিয়ে রাজনীতি চলছে, চলবেও, কিন্তু ভুক্তভোগী মানুষগুলো সুরাহা হবে কবে? কবে হাল ফিরবে রাস্তার? উত্তর এখনো অধরা। পার্থপ্রতিম ঘোষ, অনির্বাণ বিশ্বাস, রঞ্জিত হালদার, এবিপি আনন্দ।